অনভিপ্রেত ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা। এটা কোনো অবস্থাতেই বাঞ্ছনীয় নয়। এটা রাজ্য সরকার সমস্ত পরিকাঠামোর ব্যবস্থা করে দিয়েছে। এবার স্থানীয় যে প্রশাসনগুলি রয়েছে, যাদের দেখভাল করার কথা, কেউ চুক্তিভিত্তিক হতে পারে, কেউ ভিত্তিক হতে পারে, তো কোথায় গাফিলতিটা হয়েছে বা কোনো যান্ত্রিক ত্রুটিতে কী হয়েছে, তো এরা তাদের দায়িত্ব নিতে হবে। সেটা তো অতীন ঘোষ পরিষ্কার করে বলেছেন। এটা আচ্ছা, আমি শুধু বলছি, আমরা কাউকে জাস্টিফাই করছি না। খারাপ ঘটনা দায়িত্ব নিতে হবে, কিন্তু শুভেন্দু বড় বড় কথা বলছে। আরে ওড়িশার আইসিসিউতে আগুন লেগে 10 জন পুড়ে মারা গেল। ফলে খারাপ ঘটনা খারাপ ঘটনা। আরজি করের ঘটনা দুর্ভাগ্যজনক, অবাঞ্ছিত। যে মারা গেছে তিনি আমাদের সদস্য, মানে আমাদের সমর্থক ছিলেন। তাদের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। নিশ্চিতভাবে সরকার গোটা বিষয়টা দেখছে, কিন্তু এই নিয়ে রাজনীতির কোনো অবকাশ নেই। আজিকার কাণ্ডে মৃতের বাড়িতে পৌঁছলো কংগ্রেসের প্রতিনিধি দল। মৃত অরূপ বন্দ্যোপাধ্যায় দমদমের জয়পুরে যে বাড়ি, সেখানে আশুতোষ চট্টোপাধ্যায় সহ কংগ্রেসের প্রতিনিধি দল তারা যান সেখানে এবং কথা হয় পরিবারের সঙ্গে। ঠিক কি কথা হলে পরিবারের সদস্যদের সঙ্গে জানাবেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে সরাসরি। অরিত্রিক, দেখো, প্রথমেই বলি যে এখন অনেকটা সময় কেটে গেছে, কিন্তু খুব স্বাভাবিকভাবেই পরিবার এখনও ভারাক্রান্ত। তাদের কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত তারা পরিস্থিতি একদমই ঠিক নয়। পিসি থেকে শুরু করে বাবা, দিদি সবাই এখানে রয়েছেন। তারা অত্যন্ত ভারাক্রান্ত অবস্থায় রয়েছেন। এই শোক কাটিয়ে ওঠার ক্ষমতা বোধহয় তারা এখনও অর্জন করতে পারেননি। কংগ্রেসের প্রতিনিধি দল এখানে এসেছিলেন, তারা পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তারা যেটা বারবার বলেছেন এখানে যে তারা পাশে রয়েছেন, বিচার যেভাবে দাবি করার সেটা তারা করবেন। বিভিন্ন রকমভাবে তারা পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে পরিবারের তরফে যেটা বারবার বলা হয়, একটু অরিত্রিক, কংগ্রেসের প্রতিনিধি দল যারা গেছিলেন আজকে সেখানে তার বাড়িতে, ঠিক কি বলেছেন তারা শোনাবো। সব থেকে বড় কথা আপনাদের জানিয়ে রাখি, আরজি কর হাসপাতালটা নিজেই একটা যৌতুকগৃহতে পরিণত হয়েছে। এবং এখানে যে ফাঁদ, এই ফাঁদ, মানুষ মারার যে ফাঁদ, এ তো পরিষ্কার আজকে কিন্তু চিত্র এবং চরিত্র দুটোই পরিষ্কার। এবং আমরা মনে করছি এর সঠিক তদন্ত এবং বিচার যতক্ষণ না হচ্ছে এর কোনো কুলকিনারা পাবেন না। সামনে এখন এই ভোটের বাজার দেখবেন সব গুলিয়ে দিয়েছে রাজনীতির নাম করে। এবং আমরা মনে করি সরকারি চাকরির, পার্মানেন্ট সরকারি চাকরির ইমিডিয়েট ব্যবস্থা করা হোক এই পরিবারের জন্য, এবং ক্ষতিপূরণ দেওয়া হোক। মিনিমাম 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ এই পরিবারকে দেওয়া হোক। এই সরকার যদি মনে করে যে এগুলো করে পার পেয়ে যাবেন এবং কোনো অ্যাকশান হবে না, এ কিন্তু বাংলায় অন্তত কংগ্রেস অন্তত এর ঘোর বিরোধিতা করবে এবং আন্দোলন করবে। আর একবার কথা বলবো, অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, বাড়ির একেবারে সামনেই আমরা দেখতে পাচ্ছি পরিবারের সদস্যরা যারা এই মুহূর্তে রয়েছেন, ভয়াবহ এই দুর্ঘটনা কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। ঠিক কি বলছেন তারা, কি বক্তব্য তাদের এই মুহূর্তে? দেখো, তাদের যেটা বারবার বক্তব্য, দিদি যেন নিজের হাতে এটা দেখে, দিদি যেন নিজে দিদির কাছে গভর্নমেন্ট সার্ভিস পায়। দিদি নিজের হাতে আপনি দেখুন, কারোর হাতে দেবেন না। আপনি নিজে দেখে, যারা যারা এর সাথে ইনভলভ আছে প্রত্যেকে, ম্যানেজমেন্ট পর্যন্ত, আরজি করের ম্যানেজমেন্টও দায়ী, আরজি করের ম্যানেজমেন্টও দায়ী, এবং লিফটের লোকেরা। বুঝতেই পারছো, এখনো পর্যন্ত যেভাবে তরতাজা একটি ছেলে, 40 বছর বয়স, তার যেভাবে মৃত্যু ঘটলো সেটাকে তারা মেনে নিতে পারছেন না। এবং সেই জায়গা থেকেই কিন্তু তারা তাদের বক্তব্য রাখছেন। তারা বারবার যেটা বলছেন যে এই ঘটনা ঘটতো না যদি একটু সচেতনতার পরিচয় দেওয়া যেত। আরজি করের কর্তৃপক্ষ থেকে শুরু করে যারা দায়িত্বে ছিলেন তারা দায়ী করছেন। এবং যেটা বারবার বলছেন, যাদের এখনো পর্যন্ত গ্রেপ্তারি হয়েছে বা তদন্ত আরও চলবে, তাদের যেন শাস্তির ব্যবস্থা এবং দ্রুত জামিন না হয়, এই দাবিও তুলছেন পরিবারের সদস্যরা। ধন্যবাদ অরিত্রিক তোমাকে। শোকগ্রস্ত পরিবার এবং পরিবারের সদস্যরা তারা যেটা বারবারই বলছেন, যারা এই ঘটনার জন্য দায়ী, যাদের গাফিলতি রয়েছে, তারা যেন শাস্তি পায়, এই দাবি তারা জানাচ্ছেন। মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের দিদি কি বলেছেন একবার শুনুন। সামনে কত পুলিশ ফোর্স, বিএসএফ এর ওই লোকগুলো থাকে, বিএসএফ এর লোকগুলো সব দাঁড়িয়ে আছে। আমি বলছি একটু হেল্প করুন। ওনারা পারত না? বিএসএফ এর লোকেরা কি করে, দড়ি নিয়ে নিচে নেমে উদ্ধার করে না? যারা মানে পড়ে যায় কুয়াতে, আমি তো দেখেছি ওরকম, যে কোনো প্রবলেম হলে তারা তো সব জায়গা থেকে, কিন্তু তাদেরকেও বলছি, তারাও কিছু করছে না। এবং তার পাশেও একটা তালা দেওয়া গেট, ওটাও খুলছে না। চাই ওকে যারা মেরেছে তাদের যেন বিচার হয়। বিচার তো হয়ই,
চরম শাস্তি পায়, ওর তো মরার কথা নয়। সিআইএসএফকে বলা হয়েছিল যে আপনারা বন্দুকের বাঁট দিয়ে ওটা ভেঙে দিন, দরজাটা শাবল টাবল দিয়ে দরজাটা ভেঙে দিন। বলছে আমাদের কাজের বাইরে এটা, আমরা এটা করব না, করলে আমার বিরুদ্ধে অ্যাকশন আসবে। আমি বললাম যা লাগে টাকা আমরা দেবো, আপনার বিরুদ্ধে কোনো রকম কোনো কথা যাবে না, কোনো রকম কোনো কিছু করেনি। এই সিআইএসএফ এর একজনকে, অনেকে ছিল, আমি লাস্টে একজনকে টেনে ধরে বললাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।